একটা স্টিল ফার্নিচারের ওয়ার্কশপে আপনি একজন প্রোভাইডার হিসেবে আছেন। মুসা ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই সুযোগ্য ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? আপনি চেন্নাই প্রায় 25 বছর। 25 বছর হয়ে গেছে। আমরা যদি মুসা ভাই সম্পর্কে বলতে হয় তাহলে আমরা বলবো মুসা ভাই ওয়াজ মার্কেটকে নিলে মুসা ভাই কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটিটি পা ব্যবহার করে কিন্তু 25 বছর পার করে দিয়েছে। এই 25 বছর পরে এসে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে? কেননা কিছুদিন আগে আমাদের অরাজকতা গিয়েছে, কারফিউ গিয়েছে, বিভিন্ন হেজিটেশনের মধ্যে আপনারা দিন কাটিয়েছেন। আমরা সাংবাদিকরাও মনে করেন যে একটা হেজিটেশনের মধ্যে আছে। এখন কি অবস্থায় আছেন সে কথা বলতে চান? আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, আশা করি সামনের দিকে আরো ভালো হবে। আর আমাদের যে ছাত্র জনতা এখন যেটা নিচে অত্যন্ত আমি খুশি। মানে আমি ব্যবসায়িক হিসেবে আমি অনেক সাপোর্ট করি তাদের। আমি মাঝে মধ্যে ঢাকা যাই, তাদের ব্যবহার আমার তো অনেক ভালো লাগে। আমি অনেক সময় তাদেরকে কিছু দিতে চাই, তারা নিতে চায় না। মানে তাদের ব্যবহারগুলো আমার তো অনেকে ভালো লাগে। আমি চাই এই ছাত্র জনতা যাতে আরো ভালো কিছু করতে পারে দেশের জন্য। অবশ্যই ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এখানে মূলত প্রোডাক্টগুলি কী কী আছে এবং কোন কোন কোম্পানির সাথে রিলেটেড আছে, মুসা ভাই এই কথাগুলি চ্যানেলে তুলে ধরবেন। আমার তো অনেকগুলো আইটেম আছে। আইটেমগুলি এবং কোন কোন কোম্পানির সাথে আছে এই কথাগুলি একটু তুলে ধরবেন। সিমেন্টের ক্ষেত্রে টাইগার, হোলসিম, পেস, সাহা, তারপরে বেঙ্গল, আর অন্যান্য আরো আছে কি আর এমনি আপনার রডের ব্যাপারে একেএস, বিএসআরএম, এসআরএম, আর স্কোয়ার বারোটো বিএসআরএম আর এসআরএম, আর লোকাল মালটা আছে। মুসা ভাই, এখান থেকে ডেলিভারিগুলি কোথায় কোথায় দিচ্ছেন আপনি? এখান থেকে ডেলিভারি মূলত চান্দিনার ভিতরে যে সমস্ত গ্রাম অঞ্চলগুলি আছে ছোটখাটো দোকান আছে তারা পাইকারি নেয়। আবার রিটেলারও আছে আপনার? রিটেলার কতজন আছে? মোটামুটি মার্কেট তো আগে অনেক ভালো ছিল, মাঝখান দিয়ে অনেক ঝামেলা বেড়ে গেছিল। আমরা এখন মোটামুটি চেষ্টা করতেছি আমার ব্যবসাটা অনেক টাকা টোকা পানা মার্কেটে মনে করেন ওই যেটা আমার শক্তি নাই, যার কারণে টাকা প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা মার্কেটে পাই, কিন্তু খাতায় আছে কিন্তু মার্কেটে গিয়ে টাকা পাই। এখন যে মার্কেটে যে টাকার জন্য যাচ্ছেন ওই ব্যক্তিগুলি আছে কিনা? হ্যাঁ আছে, ওই ব্যক্তি দিতেছি। মেন কথা হলো আমার ওই উপরের যে পাওয়ারটা এটা নাই, যার কারণে ওদের নাম ঠিকানা লিস্ট সব আছে, সব আছে। আমরা চাইলে আমি সব দিতে পারবো। আমি সাংবাদিক হিসাবে আপনার কাছ থেকে একটু শেয়ার করতে যাচ্ছি, ওই জিনিসগুলি আমাদেরকে দেবেন। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির ধর্ম। থাকবো না কবুলতে করে দেখবে আবার জগৎটাকে কেমন করে খুঁজছে মানুষ যুগান্তরের খুঁড়ি পাবে। আমরা সাংবাদিক, আমরা জাতির বিবেক হয়ে আপনাদের পাশে আছি। যত টাকাই হোক না কেন সেগুলি দিতে হবে, এবং কেননা আপনার কষ্টের বিনিময়ে টাকাগুলি আমি সব আপনার পাই টু পাই দিতে পারবো। সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আমি আজ রাত 9:15 আমাদের সুনন্দন বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোহাম্মদ আবু মুসা ভাইয়ের সাক্ষাৎকারটি দেখলাম। মুসা ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি হজ করেছেন কত সালে? দুবার করা হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন আপনি করলেন তখন আপনার কাছে ওই পরিবেশটা কেমন লাগে? মনে হয় যে আর ফিরাজের দেশে আর ওই চিন্তা থাকে না, ওইখানে মানে থেকে যাওয়ার ইচ্ছা হয়। ওই জায়গায় আমার মনে ব্যবসা বাণিজ্য এগুলা মানে মাথায় থাকে। আর আলহামদুলিল্লাহ আমি যতবারে গেছি পাথরের চিহ্ন দিতে পারছি। আর বিশেষ করে আমার মোবাইলটা হারাই ফেলছিলাম। এই মোবাইলটা আমি 12 ঘন্টা পরে লোকে পাইছে দিয়ে গেছে। ভিউয়ার্স, শ্বশুরবাড়ি যাওয়ার রড সিমেন্ট লাগলে সবাই দোকান থেকে নিয়ে যাবেন জামাই আতর পাওয়ার জন্য। এখানে সব ধরনের প্রোডাক্টগুলি আছে বাড়ি নির্মাণ করার জন্য। আপনারা আজকে চলে আসবেন আমাদের মহিচার হারলদার বাজার, চাঁদিনা।